আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের নতুন আরেকটি আমের রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কাঁচা আম দিয়ে মুরব্বা তৈরি করতে হয়। যদিও সাধারণত আমরা যে মুরব্বাটা খাই সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয়, বাট কাঁচা আম দিয়ে চাল কুমড়োর মতোই মুরব্বা তৈরি করা যায়। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি দেখলে আপনারাও সহজে তৈরি করতে পারেন এই কাঁচা আমের মুরব্বা। তো কিভাবে এই মুরব্বাটা তৈরি করব চলুন আমরা শুরু করছি। মুরব্বা তৈরি করার জন্য আমি কিছু কাঁচা আম নিয়েছি, আর আমের যে বিচিটা শক্ত টাইপের থাকে সেই আমটা আমি নিয়েছি। তো এই টাইপের আমটা নিলে যখন আমরা কাস্তে যাব তখন কিন্তু আমগুলো কেটে যাবে না। চেষ্টা করেন শক্ত বড়া যে আমগুলো সেটা নেওয়ার জন্য। তো এবার হচ্ছে আমি একটা ভেজিটেবলস পিলার নিয়েছি, আর এটার সাহায্যে আমি উপরের আমের যে খোসাটা সেটা ছিলে নিচ্ছি। খুব ভালো করে পরিষ্কার করে ছিলতে হবে যেন উপরের যে সবুজ অংশ সেটা না থাকে। যদি আমের গায়ে সবুজ অংশটা থাকে তাহলে হচ্ছে যেটা আমরা যখন মুরব্বা তৈরি করতে যাব তখন কিন্তু এটা কালচে হয়ে যাবে, এবং যখন আমরা মুরব্বাটা তৈরি করার জন্য আমটা কাচতে যাব তখন কিন্তু শক্ত থাকবে, তো কাচতে অসুবিধা হবে। আমি এভাবে ভালো করে প্রত্যেকটা আম থেকে খোসাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি কিছু পানি নিয়েছি, আর পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি আমগুলোকে, এবং এখান থেকে এক পিস করে আমি তুলে নিয়ে আমগুলোকে আমি খেছে নেব। আর এই কাজটি করার জন্য আমি চিকেন শাসলিকের যে খাঁটি থাকে সেটা ব্যবহার করছি। তো এটা দিয়ে যদি আমরা এভাবে কাজটি করি তাহলে কিন্তু খুব স্মুথলি কাজটা করা যায় এবং খুব সহজে করা যায়। তো যাদের কাছে এটা নেই তারা চাইলে এভাবে কাঁটা চামচ দিয়ে এটা কাচতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে কাচতে গেলে এটার বড় ছিদ্র হয়ে যায়। তাই এভাবে যদি আপনাদের কাছে কাঠি না থাকে সেক্ষেত্রে আপনারা বাঁশ দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার হচ্ছে খুব ভালোভাবে যখন কাচতে যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যেন আমের বিচিটার গায়ে গিয়ে পৌঁছে, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা তৈরি করা হবে। আর এভাবে একটি একটি করে আমি সবগুলো আম খেঁচে নিচ্ছি। তো আমার সবগুলো আম তৈরি করা হয়ে গিয়েছে, আর অনেকটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আমি যখন আঙুল দিয়ে চাপ দিচ্ছি তখন কিন্তু অনেকটা সফট মনে হচ্ছে। তো এখন আমি কিছু পানি নিয়েছি, আর এই পানিতে আমি আমগুলোকে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। এতে করে আমের যে টক পানিটা আছে সেটা বেরিয়ে আসবে। আমি ফিরে আসছি 2 ঘন্টা পরে, আপনারা অপেক্ষা করেন। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এখন দেখতে পাচ্ছেন আমটা অনেকটা সফট হয়ে গিয়েছে ভিজিয়ে রাখার ফলে। এখন আমি আমটা থেকে ভালোভাবে চিপে আমের যে টক পানিটা আছে সেটা ফেলে দেব। আর খেয়াল করবেন খুব বেশি জোরে চাপ দিতে যাবেন না, যেহেতু আমটা অনেকটা সফট, তাহলে ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো এভাবে করে আমি হালকা হাতে চাপ দিয়ে 2 বার পানিটা চেঞ্জ করে তারপরে হচ্ছে আবারও রেখে দেব আরও 2 ঘন্টার জন্য। ফিরে এলাম আবারও 2 ঘন্টা পরে। সর্বমোট 4 ঘন্টা আমি আমটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ফাইনালি আমি খুব ভালোভাবে আম থেকে পানিটা এভাবে হাত দিয়ে চেপে নিংড়ে নেব। আপনি চাইলে একটি সুতি কাপড় দিয়েও এই কাজটি করতে পারেন, তবে আমি হাত দিয়ে এই কাজটি সম্পূর্ণভাবে সুন্দর করে আমি সবগুলো আম তুলে নিচ্ছি, এবং আমি আর পানিতে ভেজাবো না, কেননা আমি এখন মুরব্বাটা তৈরি করার জন্য আমগুলোকে রেডি করে নেব। তো একটি একটি করে সবগুলো আম আমি এভাবে পানিটা নিংড়ে তুলে নিচ্ছি। এখন আমের যে শিরাটা তৈরি করব তার জন্য আমি 2 কাপ নিচ্ছি চিনি, আর 2 কাপ চিনির সাথে আমি 2 কাপ পানি দিয়ে দেব। এখানে যে চিনির শিরাটা তৈরি হবে 2 কাপ চিনির সাথে যদি আমরা 2 কাপ পানি দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিঠাটা একদম পারফেক্টভাবে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো দারচিনি,
এবং এক টুকরো তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচি। এবার আমি চুলায় বসিয়ে দেব। তারপরে হচ্ছে কিছুক্ষণ জাল করে যখন এটাতে বলক ফুটবে তারপরে হচ্ছে আমি আমটা দেব। তো এরই ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সময় আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি একটি একটি করে এভাবে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি আস্তে আস্তে আমি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আমগুলো নিচে বসে না যায়। যদি নিচে বসে যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো পাশে থেকে এভাবে নাড়াচাড়া করে করে কিন্তু আমের মোরব্বাটা তৈরি করতে হয়। এভাবে কিছুক্ষণ পরে পরে আমি আমটা নাড়াচাড়া করে দেব। এবার হচ্ছে যে গরম মশলাটা আমি দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি, কেননা এখন যদি এগুলো তুলে না নিই তাহলে কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আসবে। তো আমি এর জন্য হচ্ছে গরম মশলাগুলো একে একে তুলে নিচ্ছি। কিছুক্ষণ পরে পরে এভাবে আমগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে চিনির শিরাটা মোরব্বার গায়ে পৌঁছে যাবে। নাড়াচাড়া করতে গিয়ে খুব সাবধানে করতে হবে, কেননা আমটা অনেক সফট হয়ে গিয়েছে, তো ভেঙে যেতে পারে। একটু খেয়াল করে নাড়াচাড়া করে দেবেন। এভাবে প্রায় 30 মিনিট জাল করার পরে চিনি শিরাটা যখন ঘন হয়ে যাবে তখন হচ্ছে আমি গ্যাসের চুলাটা অফ করে দেব, কেননা 1 ঘন্টা পরে যখন আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবারও আমি জাল করে নেব। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখন গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। আমটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি আবারও চুলায় বসিয়ে দিচ্ছি। এবং চুলায় বসিয়ে দিয়ে আমি অপেক্ষা করব যখন বলক ফুটে যাবে তখন হচ্ছে আস্তে আস্তে আমি এভাবে নাড়াচাড়া করে দেব। এখন আর একটু কেয়ারফুলি নাড়াচাড়া করতে হবে, কেননা আমগুলো খুব সফট হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার ফলে কিন্তু জাল করে আমি চিনির শিরাটা ঘন করে নিচ্ছি। তো আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে করে কিছুক্ষণ পরে পরে দিতে হবে। এ পর্যায়ে আমি আবারও প্রায় 20 মিনিটের মতন এই আমগুলোকে জাল করে নিয়েছি শিরাতে। তো চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, আমার আমের মোরব্বাটাও তৈরি হয়ে গিয়েছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার হচ্ছে খুব ভালোভাবে ঠান্ডা করে আপনি চাইলে যে কোনো একটি কাচের বয়ামে অথবা যে কোনো ধরনের বক্সে স্টোর করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।